সপ্তমীর রাতে বেরিয়ে গেছিলাম আমরা 3 জন মিলে ঠাকুর দেখতে। তোমরা সবাই যাও, আমরাও গেছি। তো আমাদের তার আগে আর যাওয়া হয়নি। অনেকে পঞ্চমী চতুর্থী থেকেই ঠাকুর দেখতে শুরু করো, তো আমরা কিন্তু তার আগে বেরোইনি। আমরা এই সপ্তমীর রাতেই বেরিয়েছি, কারণ আমার মেয়ের পড়া ছিল, আর এমনি বাড়ির কাজবাজ ছিল, অনেক জায়গায় যাওয়ার ছিল, অনেক অনুষ্ঠান বাড়ি ছিল, তো নেমন্তন্ন ছিল বলে সেই জায়গাগুলোতে তো আমরা সপ্তমীর রাতেই বেরিয়েছিলাম। অনেক দিন পরেই লং ভিডিও দিচ্ছি একটু, তো লং ভিডিও এখন মোটামুটি আমার দেওয়াই হয় না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। পুজো তো সবাই মোটামুটি কেমন কাটিয়েছে জানি না, আমি ভালোই কাটিয়েছি। তোমরাও আশা করি সবাই ভালোই কাটিয়েছো। সপ্তমীর রাতে আমরা শ্যামনগরের ঠাকুর দেখতে বেরোইনি অত, তো ইছাপুর পলতা যাব বলেই বেরিয়েছিলাম। তো যাওয়ার পথে যে কটা ঠাকুর দেখে আমার মেয়ে গুনতে গুনতে যাচ্ছে যে কটা ঠাকুর হলো। তো এবার গিয়ে আমরা ভীষণ বিপদে পড়ে গেছিলাম। তো আমরা প্রত্যেকবারই ঠাকুর দেখতে সন্ধ্যাবেলায় বেরোই না, রাত করেই বেরোই। আমার মেয়েকে সন্ধ্যাবেলায় একটু ঠাকুর দেখিয়ে আনি। আমার মেয়ে অত ঠাকুর দেখতে ভালোবাসে, কিন্তু খুব ভিড়ের মধ্যে থাকতে অতটা পারে না, তো তার জন্য আমাদের আর ওকে নিয়ে রাত্রি করে বেরোনো হয় না। তোমাদের এর আগেও ভিডিওতে দেখিয়েছি, আমরা রাত করেই ঠাকুর দেখতে বেরোই। গাড়ি নিয়ে রাত করে আমরা সবাই বেরোই, সাথে আমার ভাই যায়, বোনও যায়। বোনের এই বছর বিয়ে হয়ে গেছে, তো বোন এই বছর যেতে পারলো না। তো তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করেছি, আমার বোনের বিয়ের ভিডিও। তো দেখো আমরা যাচ্ছি ইছাপুরের উদ্দেশ্যেই, চলে এসেছি প্রায় ইছাপুরের মাঝামাঝি। মানে শ্যামনগর থেকে আমরা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু জানো না, গিয়ে এত বড় বিপদে পড়ে যাব এটা আমরা ভাবতেই পারিনি। মানে এতটা ভিড়ের জন্য আমরা গাড়ি নিয়ে পলতার দিকে এগোতেই পারিনি। আমরা বেরিয়েছিলাম 7:30 নাগাদ, 7:30 পৌনে 8টা নাগাদ আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তো আমরা ওখানে প্রায় 8:30 নাগাদ পৌঁছেছি। তো এখানে এসে গাড়ি পার্ক করে আমাদের প্যান্ডেলে ঢুকতে গিয়ে ভিড় তো প্রথমে লাইন তো ছিলই প্রচুর, আর এতটা ভিড় ছিল, মানে এতটা লাইন এতটা ভিড় ছিল। এটা প্রত্যেক পুজো প্যান্ডেলেই হয়। এর জন্য আমরা ভেবেছিলাম প্রথম যে ট্রেনে বেরোবো, তারপরে বলা হলো যে ট্রেনে আমরা যেতে পারবো না, কারণ ট্রেনে ওঠা যাবে না, এত ভিড়। ট্রেনে ওঠানামা করতে এই ইছাপুরে ঠাকুর দেখে আবার ট্রেনে উঠবো, আবার ইছাপুর থেকে পলতায় যাবো, পলতায় ঠাকুর দেখে আবার ট্রেনে উঠে পলতার থেকে আবার বাড়ি আসবো, এটা অনেকটা দেরিও হয়ে যাবে আর অনেকটা ঘোরাও হয়ে যাবে। তো গাড়ি আছে যখন, গাড়িতে করেই যাওয়ার ইচ্ছে ছিল, তো গাড়ি নিয়েই বেরিয়েছি। প্রত্যেকবার রাতে আসি তো এতটা ভিড় আমরা দেখতে পারি না, কারণ রাতের দিকে ভিড় থাকেই না, লোক থাকে অল্প, অনেকটাই কম। তো এটা দেখো ইছাপুর হরিসভার প্যান্ডেল, দারুণ করেছে ভেতরটা, এত সুন্দর করেছে মানে বলার মতন না। আমরা ভিআইপি টিকিট নিয়ে ঢুকে গেছিলাম, কারণ এতটা লাইন দিয়ে দাঁড়াতে দাঁড়াতে একটা ঠাকুর দেখতে দেখতে 10টা 10:30 বেজে যেত। তো ভিআইপি টিকিট নিয়েই আমরা ঢুকেছিলাম ভেতরে। তো দেখো কত সুন্দর করেছে, এটা কিসের থিম করেছে আমি ঠিক বুঝতে পারছি না, মানে বুঝতে পারছি না বলতে আমি ঠিক বলতে পারবো না, বাট এত দারুণ করেছে দেখবার মতো। লাইটিংটা একটু কম ছিল ভেতরের দিকে, তো তার জন্য সেরকমভাবে বোঝা যাচ্ছে না। এখানে একটা নৌকা মতন করেছে, তো সুইচের দ্বারা এখানে নৌকাটা চলছে এরকমই দেখাচ্ছে। তো দেখো ভেতর ঠাকুরের মুখটা তুলবো কি, এতটাই ভিড়, মানে দাঁড়ানো যাচ্ছে না, দাঁড়াতে দিচ্ছেও না। প্যান্ডেলে তোমরাও দেখেছো এর আগে যে কটা প্যান্ডেলে গেছো, তো প্যান্ডেলে দাঁড়াতে দেয় না। যদি যেখানে খুব ভিড় হয় সেখানে মানে চলতে চলতেই দেখতে দেখতে বেরোতে হয়। তো দেখো এই যে ঠাকুরের মুখ। তো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে সামনেই ওখানে আর একটা বড় প্যান্ডেল হয়, জায়গাটার নাম আনন্দমঠ। আনন্দমঠের ঠাকুর দেখব বলে হরিসভা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে এখানে পার্ক করে তো তারপরে যাচ্ছি। তো প্রবলেমটা হয়েছিল এখানেই যখন আমরা ফিরছিলাম। তো আগে চলো যাওয়া যাক, ঠাকুরটা দেখে নিই। আমরা এখানেও লাইন পড়েছিল ওইদিকে অনেকটা, তো আমরা ভিআইপি টিকিট কেটেই ভেতরে ঢুকেছিলাম, কারণ অনেকটা লাইন ছিল, তো লাইনটায় দাঁড়ানোটা সম্ভব হবে না। তোমরা দেখো ওই যে লাইন, তো এদিকটা ভিআইপি লোক, মানে ভিআইপি যারা টিকিট কেটেছে তো তারা ঢুকছে, আর ওই দিকটা হচ্ছে লাইনটা ওদিক দিয়ে সবাই দিয়েছিল। তো এই দেখো প্যান্ডেলটা কি অসাধারণ একটা প্যান্ডেল। তোমরা যারা গেছো ইছাপুরে তারা আশা করি এই দুটো প্যান্ডেল, হরিসভার আর আনন্দমঠের দুটো প্যান্ডেলই দেখেছো।
তো আমরাও হরিসভায় দেখতে গেছি। তো দেখো নিচে আমরা যেখান থেকে চলছি নিচের দিকে লাইট করেছে, মানে লাইটিংটা এত দারুণ লাগছে, মানে অসাধারণ, এক কথায় অসাধারণ। তো তোমরা যে কজন গেছো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে কারা কারা এই প্যান্ডেলটা দেখতে গেছো। তো আমরা ভেতরে ঢুকে যাচ্ছিলাম। এখানে বেশি লোক ভিড় করে যাওয়ার নিয়ম নেই, ওখানে লোক আছে দাঁড়িয়ে, বলেছিল যে মানে দুজন দুজন করে এরমভাবে আস্তে আস্তে যাওয়ার জন্য, কারণ যেহেতু নিচে লাইটিং আছে হয়তো সেই কারণেই। কারণটা অত জিজ্ঞেস করা হয়নি, কিন্তু আমরাই ভাবলাম যে হয়তো লাইটিং করেছে এতটা, তো সেই কারণেই হয়তো এখানে করেছে।